ভোলার দৌলত খান উপজেলার পশ্চিম হাজিপুর গ্রামে ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মোহাম্মদ মোস্তফা কামাল। তার বাবার নাম হাবিবুর রহমান আর মায়ের নাম মালেকা বেগম। মা বাবার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল ছিলেন সবার বড়। বাবা হাবিবুর রহমান ছিলেন সেনাবাহিনীর হাবিলদার। বাবার কর্মস্থল ছিল কুমিল্লার ময়নামতি সেনানিবাস। হাবিবুর রহমান সপরিবারে সেনানিবাসের স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। এখানে মোহাম্মদ মোস্তফা কামালকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। তিনি শৈশব থেকে ছিলেন দুরন্ত, ডানপিটে, দুঃসাহসী। স্কুল পালিয়ে ঘুরে বেড়াতেন। লেখাপড়ায় তার মন বসত না। লেখাপড়ার চেয়ে সেনানিবাসে সৈনিকদের কুচকাওয়াজ, মার্চ পাস্ট এসব ভালো লাগত তার। তিনি সেনাবাহিনীর একজন সদস্য হবার স্বপ্ন দেখতে থাকেন। ৮ম শ্রেণীতে লেখাপড়া করার সময় হঠাৎ করেই মোহাম্মদ মোস্তফা কামাল বাড়ি থেকে পালিয়ে যান। তারপর ১৯৬৭ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরিতে যোগদান করেন মোহাম্মদ মোস্তফা কামাল। চাকরিতে যোগদান করে বাবা মায়ের কাছে ফিরে আসেন তিনি। ১৯৭০ সালে তিনি বিয়ে করেন ১৬ বছরের কিশোরী পেয়ারা বেগমকে। তিনি যখন মুক্তিযুদ্ধে যোগদান করেন তখন পেয়ারা বেগম ছিলেন অন্তঃসত্ত্বা। মোহাম্মদ মোস্তফা কামাল স্ত্রীকে বলেছিলেন তার অনুপস্থিতিতে যদি ছেলে হয় নাম বাচ্চু, আর মেয়ে হলে নাম টুনি রাখতে। মোহাম্মদ মোস্তফা কামালের শাহাদাত বরণের পর একটি ছেলে সন্তানের জন্ম হয়। তার কথা মতো ছেলের নাম রাখা হয় মোশাররফ হোসেন বাচ্চু। মোহাম্মদ মোস্তফা কামাল ছিলেন বলিষ্ঠ দেহের অধিকারী। তিনি ছিলেন দুঃসাহসী। একজন মুক্তিযোদ্ধা হিসেবে রেজিমেন্টে তার সুনাম ছিল। মুক্তিযুদ্ধ শুরুর কয়েকদিন পূর্বে একজন মুক্তিযোদ্ধা হিসেবে সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালকে অবৈতনিক ল্যান্স নায়েক পদে পদোন্নতি দেয়া হয়। ১৯৭১ সালের প্রথম দিকে উত্তাল রাজনৈতিক পরিবেশে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অভ্যন্তরীণ গোলযোগ নিয়ন্ত্রণের অজুহাতে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করে। চক্রান্ত বুঝতে পেরে কয়েকজন বাঙালি সৈনিকদের সঙ্গে নিয়ে মেজর সাফায়েত জামিল, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াত খান সহ পাকিস্তানি অফিসার ও সেনাদের গ্রেফতার করেন। এরপর তারা মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অ্যান্ডারসন খালের পাশ দিয়ে প্রতিরক্ষা অবস্থান নেন। ১৪ এপ্রিল পাকিস্তানি বাহিনী হেলিকপ্টার, গানশিপ, নেভাল গানবোট ও F-86 বিমানযোগে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরক্ষা ঘাঁটির উপর ত্রিমুখী আক্রমণ চালায়। গঙ্গাসাগর প্রতিরক্ষা ঘাঁটির দরুইন গ্রামে নিয়োজিত আলফা কোম্পানির ২ নম্বর প্লাটুনের একজন সেক্টর কমান্ডার ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল। ১৭ এপ্রিল সকাল থেকে পাকিস্তানি বাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করে প্লাটুন পজিশনের উপরে। এমন সময় বৃষ্টিও শুরু হয়। মেজর সাফায়েত জামিল আক্রমণের খবর পেয়ে হাবিলদার মুনিরের নেতৃত্বে ডি কোম্পানির ১১ নম্বর প্লাটুনকে পাঠায় অবস্থানকে আরও শক্তিশালী করতে। দুপক্ষে সারাদিন চলে রক্তক্ষয়ী যুদ্ধ। ১৮ এপ্রিল সকালে বর্ষণমুখর পরিস্থিতিতে পাকিস্তানি বাহিনী দরুইন গ্রামের কাছে পৌঁছে যায়। দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধাদের অবস্থানের পশ্চিম দিক থেকে আক্রমণ করে পাকিস্তানি বাহিনী। শত্রুর একটি দল প্রতিরক্ষার পেছন দিক দিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। মুক্তিযোদ্ধারা দরুইন গ্রাম থেকে আখাউড়া রেল স্টেশনের দিকে পশ্চাদপসরণের সিদ্ধান্ত নেয়, কিন্তু নিরাপদে সেখান থেকে সরে আসতে হলে প্রয়োজন ছিল নিরবিচ্ছিন্ন কভারিং ফায়ার। মোহাম্মদ মোস্তফা কামাল সহযোদ্ধাদের জানান তিনি নিজে এই কভারিং ফায়ার করবেন। তিনি সবাইকে পেছনের দিকে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দেন। সহযোদ্ধারা মোহাম্মদ মোস্তফা কামালকেও পশ্চাদপসরণের অনুরোধ জানান। কর্তব্যের টানে মোহাম্মদ মোস্তফা কামাল ছিলেন অবিচল। তিনি সহযোদ্ধাদের বলেন, একজনের প্রাণের চেয়ে সহযোদ্ধাদের অনেকের প্রাণের মূল্য অধিক। মোহাম্মদ মোস্তফা কামালের প্রচণ্ড ফায়ারে পাকিস্তানি বাহিনীর প্রায় ২০ থেকে ২৫ জন হতাহত হয়। শত্রু বাহিনীর সম্মুখ গতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানি বাহিনী মোহাম্মদ মোস্তফা কামালের অবস্থানের উপরে মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। মোহাম্মদ মোস্তফা কামালও বীরত্বের সঙ্গে একাই লড়তে থাকেন। এক পর্যায়ে মোস্তফা কামালের এলএমজির গুলি নিঃশেষ হয়ে যায়। একসময় শত্রুবাহিনীর গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন। এমন সময় পাকিস্তানি সৈন্যরা ট্রেঞ্চে এসে মোস্তফা কামালকে ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। মোহাম্মদ মোস্তফা কামাল বীর বিক্রমে লড়াই করে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে গিয়ে
নিজের জীবন উৎসর্গ করেন। এই বীর যোদ্ধার শাহাদাতে বরণে সহযোদ্ধারা কান্নায় ভেঙে পড়েন। সহযোদ্ধা আর দরুইন গ্রামবাসী বেদনা ভরা মন আর অশ্রু সজলের চোখে সম্মান ও ভালোবাসার সঙ্গে মোহাম্মদ মোস্তফা কামালকে শাহাদাত বরণের স্থানের পাশেই সমাহিত করেন।